যাদেরই এখন চুল একটু লম্বা তারাই এখন অনলাইনে তেল নিয়ে বিজনেস করতেছে। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার মনে হয় যারা অনলাইনে নিজের চুল দেখিয়ে বলতেছে যে আমার এই তেলটা ব্যবহার করে আমার চুলটা এতটা থেকে এতটা হয়েছে, আমি জানি না তারা কি ঠিক বলে না ভুল বলে, আমি জানি না। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, যাদের বংশে সবার চুল বড় থাকে, সবার একজনের চুল বড় থাকলে সবারই চুল বড় কম বেশি হয়, বংশগতভাবে মানুষ চুল পায়, কারো বড় থাকে কারো ছোট থাকে। তবে ঘরে বানানো খাঁটি তেলটা আমার মনে হয় একটু দিলে মানে চুল পড়াটা একটু কমে, চুলটা একটু ঘন হয়, 1-2 ইঞ্চি লম্বা হয়। তবে যারা ফেসবুকে তেল সেল করে বলে নিজেদের চুল দেখিয়ে যে বলে তাদের তেলটা ইউজ করলে চুল মানে অনেক লম্বা হবে, আমি জানি না কতটা সত্যি। তবে আমি সবসময় ঘরে বানানো তেলটা ইউজ করি, ওইটাতে দাওয়াত আমার চুলটা একটু সিল্কি থাকে, চুলটা ঘন থাকে, একটু লম্বা হয়, এটা আমি মিথ্যা কথা বলবো না। তবে ফেসবুকে যারা তেল সেল করে তাদের মতো বলবো না যে একদম আমার চুল ছোট ছোট ছিল এখন হাঁটুর নিচে পড়ে আমার তেল ইউজ করে, এমনটা কিন্তু না। তো এখানে বাড়ি থেকে নারকেল নিয়ে আসছে, তো আমি ওখান থেকে বড় দেখি একটা নারকেল নিয়ে নিছি যে তেল নিব, কারণ আমি সবসময় নিজের হাতে বানানো তেলটা ইউজ করি, বাজারের তেল খুব কম ইউজ করি। তবে যেদিন সপ্তাহে একদিন তেল ইউজ করি, তবে যেদিন ইউজ করি নিজের বানানো তেলটা ইউজ করি, বাইরেরগুলা ইউজ করি না আমি তেমন। আমি একবার অনলাইন থেকে তেল এনে ইউজ করে দেখছি, কোনো লাভ হয় না ভাই, উল্টা আমার আরও পুরো চুল পড়ে গেছে। তো আমি এখানে একটা নারিকেল কুড়িয়ে বড় দেখে নিছি, একটা নারিকেল কুড়িয়ে ওটাকে ব্লেন্ডার করে গরম পানি দিয়ে দুধটাকে চিপে চিপে নিছি আর কি, রসটা যেটা থেকে আমি তেল উঠাবো আর কি। তো রসটা আমি এখানে চুলায় ভালো করে জাল করে নিছি, একদম ঘন করে ফেলছি দুধটা। তো শীতকালে নারিকেল তেলটা নিতে একটু সুবিধা হয়, তেলটা উপরে একদম জমাট বেজে যায়। তো এটাকে আমি সারা রাত জাল করে রেখে তারপরে সারা রাতের জন্য ঠান্ডা করতে দিয়ে দিছি, যে সকালবেলা এখানে মা আমাকে উপর থেকে তেলটা একটা চামচের সাহায্যে ছেঁকে ছেঁকে দিচ্ছে, কারণ আমি উঠাতে গেলে যদি পরে নিচ থেকে দুধও উঠে যায়, সেজন্য আর আমি করি না, মায়ে আমাকে উঠিয়ে দিচ্ছে। তো একটা নারিকেল থেকে খুব ভালো পরিমাণে আমি তেল পাইছি। তো এখানে যে দুধটা ছিল নারিকেল তেল নেওয়ার পরে, ওই দুধটা দিয়ে মা বললো যে একটু করে রান্না করি, পোলাও চাল দিয়ে রান্না করে আর কি। এই দুধটা দিয়ে পোলাও চাল দিয়ে রান্না করলে পায়েসের মতো হয় আর কি, খেতে অনেক বেশি মজা লাগে, দুধের থেকে নারিকেলের দুধের পায়েসটা মজা। তো এখানে আম্মু পোলাও চাল দিয়ে ওই দুধটা দিয়ে পায়েস রান্না করতেছে, আর এখানে যে উপর থেকে তেলটা নিচে ওটাকে আবার চুলায় একটু জাল করতেছি, কারণ নিচে এগুলাকে আমাদের নোয়াখালীর ভাষায় মুসকা বলে আর কি, নিচে মুসকাটা বসে বসে গেছে আর উপরে সুন্দর করে এই যে তেলটা উঠে আসছে। তেলটা কিন্তু ভালো করে জাল করে নিতে হবে, না হলে তেলটা পরে নষ্ট হয়ে যাবে। তো এখানে মা এই যে এখানে পায়েসটা, নারিকেল দুধের পায়েসটা হয়ে গেছে, সবাই একটু খেলাম আর কি, অনেক দিন পর নারিকেলের তেলও নিলাম আবার নারিকেলের দুধের পায়েসও খেলাম। তো এখানে আমার একটা নারিকেল হিসাবে খুব ভালো পরিমাণে তেল হয়েছে। তো আমি তেলটাকে এখানে ছেঁকে একটা অলিভ অয়েলের বোতলে ঢেলে নিচ্ছি, কারণ কাঁচের বোতলে তেল রাখলে কি হয় অনেক দিন যাবৎ ভালো থাকে। তো আমার কাছে কালো জিরার মেথি ছিল না, আমি ওটা এনে তেলের সাথে কালো জিরার মেথি অ্যাড করে দিব। সবসময় এটাই আমি ইউজ করি, এটাই ভালো মনে হয় আমার কাছে।